রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে শাহজাহাদপুর কাচারী বাড়িতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিগুরুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় আয়োজন। পরে হয় আলোচনা সভা, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত রবীন্দ্র ভক্তরা। এই বাঙালি আনার সাথে রবীন্দ্রনাথের যে জিনিসটা রয়েছে, আত্মিকভাবে জড়িত রয়েছে, সেটা শিশুরা জানতে পারবে। আমার অনুভূতিটা অনেক ভালো, কারণ আমি অনেক দূর থেকে আসছি। আমি অনেক আনন্দিত যে আমি এই অনুষ্ঠানটা অংশগ্রহণ করতে পেরেছি। এই তরুণ প্রজন্ম শিখবে কিভাবে রবীন্দ্রনাথের সৃষ্টি থেকে মানুষের জীবনে প্রেম আসে, ভালোবাসা আসে। এই বছরের ন্যায় এবারও কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের বর্ণাঢ্য আয়োজন চলছে। আমরা সত্যি খুবই আনন্দিত। বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত বলেন, দেশীয় সঙ্গীত শিল্পকলাকে জাগিয়ে রাখতে কাজ করছে সরকার। বাংলাদেশের মানুষের যে সঙ্গীত, শিল্পকলা এবং সংস্কৃতি চর্চার প্রতি যে আগ্রহ, সেটাকে আমরা সবসময় জাগিয়ে রাখার জন্য কাজ করছি। এই রবীন্দ্র উৎসবও সেই কাজেরই একটি অংশ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা জরুরি। বাংলার সাহিত্যের গুরু এবং আমরা বাংলার সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি, পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এদিকে নানা আয়োজনে ময়মনসিংহে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে। সকালে নগরীর বৈশাখী মঞ্চে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ গান, কবিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতেও হয় রবীন্দ্র জয়ন্তী উদযাপন। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।